এই ভিডিওতে আমরা এই ল্যান্ডিং পেজের মতো কিভাবে আমাদের ফিগমা ডিজাইনে অ্যানিমেটেড মেশ গ্রেডিয়েন্ট ইফেক্ট পাশাপাশি অ্যানিমেটেড মেশ গ্রেডিয়েন্ট ইফেক্টের সাথে আমরা কিভাবে একটি নাইস ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেটিও শেখার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যানিমেটেড মেশ গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করার জন্য আমি সর্বপ্রথম আমার ফিগমা ক্যানভাসে আমি কিছু কালার নিয়ে নিয়েছি। এই কালারগুলোর মাধ্যমে আমি আমার মেশ গ্রেডিয়েন্ট যে ইফেক্টটি রয়েছে সেটি তৈরি করব। ফার্স্ট আমাদেরকে একটি ফ্রেম নিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি ম্যাকবুক প্রো 16 ইঞ্চ এই ফ্রেমটি নিয়ে নিচ্ছি। আমাদেরকে এখন বিভিন্ন র্যান্ডম সাইজের শেপস বা ব্লকস নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি একটি প্লাগইন ইউজ করতে পারি। তো সেই প্লাগইনটির নাম হচ্ছে ব্লকস। এই ব্লকস প্লাগইনের মাধ্যমে আমরা র্যান্ডম কিছু শেপ আমরা আমাদের এই ফ্রেমে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে ব্লকস প্লাগইনটি রয়েছে, তো এই প্লাগইনে কমপ্লেক্সিটি ইউনিকনেস চেঞ্জের মাধ্যমে আমরা ডিফারেন্ট ব্লব শেপ আমরা আমাদের ডিজাইনে নিয়ে আসতে পারি। আর শেপের যে ভেরিয়েশনটা মানে ব্লবের ভেরিয়েশনটা এটা আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তো এখানে আমি মোটামুটি 1 2 3 4 5 6 7 8 8টি শেপ নিয়ে নিয়েছি। আমি আপাতত 8টি শেপ রাখি। তো লেটস সি, আমার যদি লাগে তাহলে আমি আরো শেপ নিব। এখন আমাকে এই শেপগুলোকে স্ক্রিন জুড়ে সরিয়ে দিতে হবে যেন এই শেপগুলো দিয়ে আমার পুরোটা স্ক্রিন কভার হয়ে যায়। তার আগে আমি আমার শেপগুলোর সাইজ একটু বাড়িয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন শেপগুলোর মাধ্যমে মোটামুটি আমার স্ক্রিনটি কভার হয়ে গিয়েছে। তো কনফিউজ হওয়ার কিছু নেই, আমার শেপগুলো আমার ফ্রেমের বাইরে রয়েছে। তো এখন আমি আমার এই শেপগুলোকে সিলেক্ট করে আমি আমার ফ্রেমের ভেতরে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি সবার লাস্টের যে ব্লকটি রয়েছে সেটি সিলেক্ট করবো, দেন শিফট প্রেস করে সবার উপরের ব্লকটি ক্লিক করার মাধ্যমে আমি সবগুলো ব্লক সিলেক্ট করব এবং দেন আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটির ভিতরে নিয়ে আসবো। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমার সব ব্লকগুলো বা শেপগুলো আমার স্ক্রিনে চলে এসেছে। এখন আমার প্রিফারেন্স অনুযায়ী আমি প্রতিটি ব্লককে একটি নির্দিষ্ট কালার দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রতিটি ব্লককে আমার এই কালার প্যালেট থেকে আমি র্যান্ডমলি কালার আমি পিক করে সিলেক্ট করে দিয়েছি। তো এখন আমাকে যেটি করতে হবে সেটি আমাকে সবগুলো ব্লক আবার সিলেক্ট করতে হবে। সবগুলো ব্লক সিলেক্ট করার পরে এখন আমাকে আমার ইফেক্টস প্যানেল থেকে ইন্সপেকশন প্যানেলে যে ইফেক্টস সেকশনটি রয়েছে এখান থেকে আমাকে লেয়ার ব্লার যে ইফেক্টটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। দেন আমি আমার লেয়ার ব্লারের যে ভ্যালুটি রয়েছে তো সেই ভ্যালুটি দিব 300। সো আমার লেয়ার ব্লার ইফেক্টটি আমার সবগুলো ব্লবে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট যেটি আমরা চাচ্ছিলাম মোটামুটি তো সেরকম কি চলে এসেছে। তো এই পর্যায়ে আমরা ট্রাই করব যেন আমাদের যে শেপগুলো রয়েছে কম বেশি একটু মডিফাই করা লাগতে পারে বা কাস্টমাইজ করা লাগতে পারে, আমাদের লেয়ার উপরে বা নিচে নিয়ে আসা লাগতে পারে। তো সেটা আমাদের ডিজাইন বা আমাদের কালার সেন্স অনুযায়ী সেটা আমরা করে নিব। এখানে যে সমস্যাটি সেটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটি খুবই ফ্ল্যাট লাগছে। তো এখানে একটু নয়েজি ইফেক্ট দিলে তো আমাদের গ্রেডিয়েন্টটি আরো একটু অ্যাস্থেটিক একটা ভাইব দিবে। তো সেক্ষেত্রে আমরা একটি প্লাগইন আবার ইউজ করব। সেই প্লাগইনটির নাম হচ্ছে সিম্পল নয়েজ। তো সিম্পল নয়েজ প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের যে এই মেশ গ্রেডিয়েন্টটি আছে তো এই মেশ গ্রেডিয়েন্টে হালকা একটু নয়েজ অ্যাড করব। ফ্রেমটি সিলেক্ট করতে হবে, দেন আমরা সিম্পল নয়েজ প্লাগইনটি ওপেন করব, দেন অ্যাড নয়েজ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। কিছু কাস্টমাইজেশন করতে হবে, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত নয়েজ ইফেক্টটি এখানে পারবো। সেক্ষেত্রে আমরা যে ডেন্সিটিটি রয়েছে ডেন্সিটিটি একদম ফুল করে দিব। দেন যে সাইজগুলো আছে আমাদের যে নয়েজের সেই সাইজগুলো একটু কমিয়ে দিব, একদম কমিয়ে দিব। অ্যান্ড দ্য লাস্ট আমাদেরকে অপাসিটি একটু কমাতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটু হালকা নয়েজি ইফেক্ট পেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনে একটি হালকা নয়েজ ইফেক্ট চলে এসেছে যা একটু এই মেশ গ্রেডিয়েন্টকে হালকা একটু ভাইব্রেন্ট লুক দিচ্ছে। তো এতটুকু চেয়েছিলাম, আমাদের আর কোনো ইফেক্ট এখানে মোটামুটি দরকার নেই। ভিডিও শুরুতে আপনারা মেশ গ্রেডিয়েন্টে একটি অ্যানিমেশন দেখতে পেয়েছেন। তো সেই অ্যানিমেশনটি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব তো সেই বিষয়টি এখন আমরা দেখার চেষ্টা করব। অ্যানিমেশনের জন্য ফিগমাতে যে প্রোটোটাইপ ফিচারটি রয়েছে তো আমরা সেটি ইউজ করব। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে আরেকটি ফ্রেম নিয়ে নিতে হবে। তো আমরা লাস্টে এইরকম ডিজাইনটি আনবো, তো এটি আমি সাইডে রেখে দিয়েছি আমরা এরকম। ওকে, সো আমাদেরকে এই ফ্রেমটি আরেকটি কপি করতে হবে, সেই জন্য আমি কন্ট্রোল-D প্রেস করার মাধ্যমে আমি এই ফ্রেমটিকে কপি করে নিলাম। দেন আমাদেরকে এই ফ্রেম থেকে এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলো একটু অল্টার করে দিতে হবে, মানে শেপগুলোর পজিশনিং চেঞ্জ করতে হবে। আমি যদি এই হলুদ যে শেপটি রয়েছে আমি একটু যদি সাইডে নেই, দেন আমি এই পার্পল শেপটাকে একটু পাশে নিয়ে আসতে পারি বা এই ব্লু শেপটিকে একটু সাইডে নিয়ে আসতে পারি, ইয়েলোকে একটু লেফট সাইডে নিয়ে আসতে পারি। তো এরকম করে অল্টার করে দিতে হবে।
তো সেই জন্য প্রথমে আমাকে এই শেপটি সিলেক্ট করতে হবে, দেন আমার এই শেপটির যে নয়েজ ইফেক্টটি রয়েছে সবার উপরে, তো সেটিকে আগে লক করে দিতে হবে, তাছাড়া আমার নয়েজ ইফেক্টটিও এখান থেকে ডিসপোজিশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই দুটি ফ্রেমকে রিনেম করে দিয়েছি 1 and 2। এখন আমাদের এই দুটি ফ্রেমের ভিতর প্রোটোটাইপ করতে হবে, এবং প্রোটোটাইপের মাধ্যমে আমরা যে অ্যানিমেশন যে আছে, যে গ্রেডিয়েন্ট মিস গ্রেডিয়েন্ট অ্যানিমেশনটি রয়েছে, তো সেটা আমরা করতে পারবো। দেন আমাদের ইন্সপেকশন প্যানেল থেকে, এখন আমাদের ইন্সপেকশন প্যানেল থেকে যে প্রোটোটাইপ ট্যাবটি রয়েছে এটি অন করব। দেন এই যে এখান থেকে ফ্রেম 1 থেকে একটি কানেক্টিং ওয়্যার আমরা ফ্রেম 2 তে পয়েন্ট করে দিই। দেন আমাদের যে ট্রিগারটি আছে ইন্টারাকশন থেকে, আমাদের ট্রিগারটি দিব হচ্ছে আফটার ডিলে, অ্যান্ড আফটার ডিলে টাইমটি হবে 1 মিলি সেকেন্ড। অ্যান্ড আমাদের যে অ্যানিমেশনটি থাকবে সেটি হচ্ছে স্মার্ট অ্যানিমেট, অ্যান্ড দ্য ডিউরেশন উইল বি 10,000 মিলি সেকেন্ড। কারণ আমাদের যে ট্রানজিশনটি হবে আমাদের এই ফ্রেম থেকে এই ফ্রেম, যে কালারের ট্রানজিশনটা স্মুথলি আমরা চাচ্ছি, তো সেই কারণে এখানে ডিউরেশন টাইমটি রয়েছে 10,000 মিলি সেকেন্ড। ওকে ফাইন। সো এখন আমাদের ফার্স্ট ফ্রেমটি থেকে যখন কালারটি ট্রানজিশন হয়ে আমাদের সেকেন্ড ফ্রেমে যাবে, দেন সেকেন্ড ফ্রেম থেকেও কালারগুলো ট্রানজিশন হয়ে আমাদের ফার্স্ট ফ্রেমে আসবে। এর মাধ্যমে আমরা একটা লুপ অ্যানিমেশন করার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত অ্যানিমেশনটি রয়েছে, তো সেটা আমরা পাবো। সেম প্রসেসে সেকেন্ড ফ্রেমটি সিলেক্ট করতে হবে, দেন সেকেন্ড ফ্রেম থেকেও আমাদের একটি কানেক্টিং ওয়্যার আমাদের ফার্স্ট ফ্রেমে পয়েন্ট করে দিতে হবে। আফটার ডিলে, ডিলে টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। স্মার্ট অ্যানিমেট, অ্যানিমেশনটি হবে স্মার্ট অ্যানিমেট, অ্যান্ড ডিউরেশন হবে 1000 মিলি সেকেন্ড। ওকে। সো এখন আমরা আমাদের যে প্রোটোটাইপটি রয়েছে, সো প্রোটোটাইপটি করে ফেলেছি, রিভিউ দেখতে পারি। যদি একটু মনোযোগের সাথে খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যানিমেশনটি রয়েছে, কালার ট্রানজিশন অ্যানিমেশন মেজ গ্রেডিয়েন্ট, এখানে স্মুথলি কালারের যে ট্রানজিশনটি হচ্ছে এটিই মূলত আমরা সেই মেজ গ্রেডিয়েন্ট অ্যানিমেশন যেটি আমরা চেয়েছিলাম। চলুন এখন আমরা কিভাবে এটি আমাদের ল্যান্ডিং পেজে ইমপ্লিমেন্ট করব সেটি দেখি। আমাদের আপাতত যে প্রোটোটাইপের পার্টটি রয়েছে, তো সেই পার্টটি শেষ। তো এখন আমাদেরকে যে ল্যান্ডিং পেজটি রয়েছে, তো সেটি আমরা ডিজাইন করব। তো ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আমরা আপাতত আবার ডিজাইন ট্যাবে ফিরে আসি ইন্সপেকশন প্যানেল থেকে। দেন আমরা যে ল্যান্ডিং পেজটি দেখেছি শুরুতে, তো সেই ল্যান্ডিং পেজটিকে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এখানে যে রেক্ট্যাঙ্গেল শেপটি রয়েছে, আমাদেরকে আমাদের ডিজাইনে এরকম একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আসতে হবে, এবং আমাদের সেই রেক্ট্যাঙ্গুলার শেপের ভিতরে আমাদের যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেই গ্রেডিয়েন্টটিকে মার্কস করে দিতে হবে। এখানে আমরা একটা সিম্পল রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করব। দেন এই রেক্ট্যাঙ্গুলার শেপটিকে সিলেক্ট করা অবস্থায় আমরা কিবোর্ডে দুইবার ইন্টার প্রেস করব। এই দুইবার ইন্টার প্রেস করার পরে আমাদের এই যে শেপটি রয়েছে সেই শেপটির যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে আমরা শিফট প্রেস করে একটু উপরে নিয়ে যাব। দেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত শেপটি রয়েছে আমাদের ইনিশিয়াল ল্যান্ডিং পেজের মতো, সেই শেপটি আমরা এখানে পেয়ে গেলাম। দেন আমরা এই শেপটিকে কপি করে Ctrl+C, দেন আমাদের সেকেন্ড স্ক্রিনে পেস্ট করে দিব। অ্যান্ড এই সিচুয়েশনে আমাদেরকে আমাদের যে ব্লকগুলো রয়েছে, ব্লক শেপগুলো রয়েছে, সেই ব্লক শেপগুলো এবং যে আমাদের নয়েজ ইফেক্টটি রয়েছে সেগুলোকে একটি গ্রুপে কনভার্ট করতে হবে। তো আমি সিম্পলি আমার যে একদম শেষের ব্লকটি রয়েছে সেটি সিলেক্ট করার পরে একদম সবার উপরে শিফট প্রেস করে নয়েজকে সিলেক্ট করব। দেন আমি Ctrl+G, সো আমি একটা গ্রুপে কনভার্ট করে নিলাম। সেম প্রসেসে আমি সেকেন্ড ফ্রেমের জন্য এটি করব। একদম শেষের ব্লকটি সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে একদম নয়েজ, সবার উপরে লেয়ারটি রয়েছে নয়েজ, দেন আমি Ctrl+G, আমি এটি একটি গ্রুপে কনভার্ট করে নিলাম। দেন আমাকে যে রেক্ট্যাঙ্গুলার শেপটি রয়েছে এই রেক্ট্যাঙ্গুলার শেপটিকে এই গ্রুপের নিচে নিয়ে আসতে হবে। একইভাবে এখানেও রেক্ট্যাঙ্গুলার শেপটিকে আমার এই গ্রুপের নিচে নিয়ে আসতে হবে। এই গ্রুপ অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার শেপকে সিলেক্ট করবো, দেন আমাকে এটি মার্কস করে দিতে হবে। তো মার্কস করার জন্য আমাদের ফিগমা UI3-তে আমরা মার্কস করতে পারি এই ইন্সপেকশন প্যানেল থেকে ইউজ এস মাস্ক অথবা Ctrl+Alt+M। তো আমি সেকেন্ড ফ্রেমের জন্য আমি শর্টকাটটি ইউজ করব Ctrl+Alt+M। ওকে, সো তো আমি আমার মার্কসটি কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের বেসিক্যালি যে ল্যান্ডিং পেজের যে ফার্স্ট স্টেপ, সো সেই ফার্স্ট স্টেপটি মোটামুটি ডান। তো আমি টেক্সটগুলো লিখব না, কেননা ভিডিও ডিউরেশনটি বেড়ে যাবে। আগের যে ল্যান্ডিং পেজটি রয়েছে সেখান থেকে আমি কপি করে পেস্ট করব। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করার ক্ষেত্রে নিজে থেকেই এগুলো করবেন। সো আমি টেক্সট, বাটন অ্যান্ড এই দুটি মকআপ আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি আমার এই পেজে পেস্ট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি এই টেক্সট লেয়ারগুলো, বাটন অ্যান্ড আমার যে দুইটি স্ক্রিন মকআপ, তো সেটি আমি এখানে পেস্ট করেছি। তো ভিডিওর শুরুতে আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ডের যে মেশ গ্রেডিয়েন্ট রয়েছে, তো সেই মেশ গ্রেডিয়েন্টটি অ্যানিমেট করার সাথে সাথেও যে আমাদের দুটি মকআপ স্ক্রিন রয়েছে এই মকআপ স্ক্রিনও হালকা অ্যানিমেট করছিল। তো সেটি আমরা কিভাবে করব তা এখন দেখব।
আমরা একইভাবে আমাদের সেকেন্ড স্ক্রিনেও এটি পেস্ট করে দিব। আমাদের ফার্স্ট স্ক্রিনে আমাদের যে ফোনের মকআপটি রয়েছে আমরা সেটিকে অ্যাজ ইট ইজ রেখে দিব, কিন্তু আমাদের সেকেন্ড স্ক্রিনে আমাদের ফোনের মকআপ বা যে রোটেশনটি রয়েছে সেটি স্লাইটলি একটু চেঞ্জ করতে হবে। তো আমাদের যে ফার্স্ট ফোন স্ক্রিনটি রয়েছে এটিকে আমরা এই ইন্সপেকশন প্যানেলের পজিশন থেকে রোটেশন দিব 5 ডিগ্রি। সেকেন্ড ফোনের স্ক্রিনের জন্য রোটেশনটি দিব -5 ডিগ্রি। ওকে, তো আমাদের অলরেডি দুইটি স্ক্রিন প্রোটোটাইপ করা আছে, আমাদের এই ফোনের জন্য আলাদা করে প্রোটোটাইপ করার প্রয়োজন নেই। অলরেডি যে স্মার্ট অ্যানিমেশনটি রয়েছে সেটা আমাদের এই ফোনের যে রোটেশনটি চেঞ্জ হলো সেটা নিয়ে নিবে অটোমেটিক ফিগমা থেকে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মেশ গ্রেডিয়েন্ট ইফেক্টটি চেয়েছিলাম আমাদের ল্যান্ডিং পেজে, সেটি আমরা পেয়ে গিয়েছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে খুবই স্মুথলি যে গ্রেডিয়েন্ট কালারগুলোর যে ট্রানজিশনটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে ফোনের যে অ্যানিমেশনটা, যে ফোন দুটি স্ক্রিন আমরা আমাদের ল্যান্ডিং পেজে রেখেছিলাম ঠিকভাবে কাজ করছে। তো এই ছিল আমাদের এই মেশ গ্রেডিয়েন্ট ইফেক্টের সাথে আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটি প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।